নিউ ইয়র্ক সময় সোমবার বিকাল ৩টার পর জন এফ কেনেডি বিমানবন্দরে নামেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। প্রফেসর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা রাষ্ট্রীয় প্রটোকলে বেরিয়ে যান নির্বিঘ্নেই। বিপদে পড়েন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনীতিকরা। ইমিগ্রেশন শেষ করতে বাড়তি সময় লাগে কারো কারো। বিমানবন্দর থেকে বের হওয়ার পথে ডিম ছুড়ে মারা হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে। শোনা যায় অকথ্য ভাষায় গালি। এই ঘটনায় এরই মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে রাজনৈতিকদের নিরাপত্তায় অবহেলা ছিল কিনা সে প্রশ্নের উত্তর মেলেনি। প্রেস সচিব বলেন, ডক্টর ইউনূসের সাথেই প্রটোকল নিয়ে তাদের বের হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি। আর সে সুযোগই স্থানীয় আওয়ামী লীগ নিয়েছে। তাদের 5 জনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেখান থেকে আমরা ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতেছিল। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে। তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন, তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। পরে এক গাড়িতে করে বিমানবন্দর থেকে হোটেলে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সফরে আসা 5 রাজনীতিক। বিষয়টি স্বাভাবিক কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, প্রস্তুতি মাফিক অনেক কিছুই হয়নি। এই বিষয়ে আমরা আজকে একটা খুব বড় একটা স্টেটমেন্ট দিয়েছি, স্পষ্ট বক্তব্য দিয়েছি। আমি আপনাকে বলবো, এটা পড়ে দেখেন। আমাদের তরফ থেকে আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের কনসুলেট ইন নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। আরো সপ্তাহখানিক নিউ ইয়র্কে থাকবেন এই রাজনীতিকরা। তাদের নিরাপত্তা জোরদারে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের যে সফলতা এবং ব্যর্থতা কি তা তুলে ধরা হবে 80তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে। বলা হচ্ছে, বিশ্ব নেতারা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তার দিকেও নজর রাখছেন। পাশাপাশি বাংলাদেশের যে সামনের নির্বাচন এবং রাজনৈতিক অস্থিরতা তার সমস্যা সমাধানেও চোখ রাখছেন বিশ্ব নেতারা। বলা হচ্ছে, এবারের জাতিসংঘ অধিবেশন শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে যোগ দিয়েছেন সেটি নয়, 3টি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে এসে বাংলাদেশের যে সংকটগুলো চলছে সেই সমস্যারও পথ বের করবেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।